সারের সংকট নিয়ে জানবো। মেহেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী রাজিবুল হক। রাজীব, একটু জানাবেন মেহেরপুরে সারের সংকট আছে কিনা, আর সংকট থাকলেও এর পেছনে কি বলছে কৃষি বিভাগ, কি বলছে, কেন এই সংকট? মেহেরপুরে যে সার মেহেরপুর জেলার যে চাহিদার তুলনায় আসলে সার সরবরাহ কম থাকার কারণেই মূলত এই সংকটটি দেখা দিয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিমাণ সার আমাদের জেলায় চাহিদা থাকে, যেহেতু কয়েক মাস আগেই এই চাহিদা নিরূপণ করা হয় এবং সেটি মাস হিসেবেই মূলত সার সরবরাহ করা হয়, বিশেষ করে বাফার গোডাউন থেকে এবং বিএডিসি থেকে। তবে জেলায় যে পরিমাণ সারের চাহিদা সেই পরিমাণ চাহিদা সার দেওয়া হয় শুধুমাত্র কৃষকরা যে জমিতে ফসল আবাদ করে বা উৎপাদন করে, সেই ফসলের যদি ১ বস্তা সার লাগে সেই ক্ষেত্রে কৃষক অতিরিক্ত আরো ১.৫ বস্তা ২ বস্তা বেশি ব্যবহার করে বেশি উৎপাদনের জন্য। যার ফলে যে সারের যে বাড়তি যে ব্যবহার, এই ব্যবহারের কারণে সারের কিছুটা হলেও ঘাটতি দেখা দিচ্ছে। আর স্বাভাবিক যে সরবরাহ সেটি যদি ঠিক থাকে তাহলে হয়তো মেহেরপুরে সারের সরবরাহ। আর জেলাদের কাছে যখন সার থাকে না বা পাওয়া যায় না, তখন কৃষকরা দ্বারস্থ হয় একেবারে গ্রামের অভ্যন্তরে। মেহেরপুরে বলা যায় যে মেহেরপুরের গ্রামের অভ্যন্তরগুলোতে সরকারি রেটের থেকে কয়েক গুণ বেশি দামে সার বিক্রি হচ্ছে। আমি যদি একটু বলি, যে ড্যাব যেটা বিএডিসি সরবরাহ করে সেটার দাম ১,০৫০ টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। আহ, তারপরে টিএসপি যেটি আছে যেটির দাম ১৩৫০ টাকা, এই সর্বোচ্চ বিক্রি হচ্ছে ২২০০ টাকা, অর্থাৎ প্রায় ৬০০-৭০০ টাকা বেশি প্রতি বস্তা প্রতি। এবং ইউরিয়া ১৩৫০ টাকার দাম, সেটি বিক্রি হচ্ছে ১৭০০ টাকায়। সেক্ষেত্রে কৃষকরা বলছে যে ডিলারের কাছে যে পরিমাণ সার আছে বা তাদের চাহিদা অনুযায়ী সার না পাওয়ার পরে গ্রামের অভ্যন্তরে কালোবাজারে বা যেসব ব্যবসায়ী আছে, লাইসেন্সবিহীন ব্যবসায়ী আছে, তাদের কাছ থেকে এই বেশি দামে সার কিনতে তারা বাধ্য হচ্ছে। কারণ ডিলারের কাছে যদি ১ বস্তা সার নিতে আসছে, তাহলে একদিন ২ দিন বা ঘুরতে হচ্ছে। শেষে যেহেতু ফসল উৎপাদনের ক্ষেত্রে তার সারের প্রয়োজন হচ্ছে, ঘাটতি হচ্ছে, সেই ক্ষেত্রে সে বাধ্য হয়ে গ্রামের অভ্যন্তরে যেসব সার ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে এই চড়া মূল্যে সার কিনতে হচ্ছে। এতে একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে সারেরও ঘাটতি দেখা দিচ্ছে। তবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে বারবার কৃষকদেরকে বলা হচ্ছে যে সারের যে ডোজ বা সার ব্যবহারের যে নিয়ম আছে, সে তার বাইরে যদি যায় তাহলে হয়তো এই সারের যে সংকট সেটি হয়তো অব্যাহত থাকবে। সার সংকট নিয়ে মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।